সবাই এসো, মায়ের মন্দির দর্শন করো, মায়ের জায়গা দর্শন করো, তোমাদের যাদের সমস্যা নিয়ে আসো, মা ঠিক কৃপা করবে। প্রতিটা ভক্তবৃন্দকে, তার মানে যাই এসছে সে ভক্তবৃন্দ না, জগৎ সংসারে সবাই তার ভক্ত, হিন্দু মুসলমান। এখানে এসে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, আত্মতুষ্টি, মনটা খুব ভরে গেল। হ্যাঁ, একদম শান্তি। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি আসছি নদিয়া জেলার বাদকুল্লা স্টেশন থেকে কিছুটা দূরে পাটুলির বাসন্তীতলার নতুন মনসা মায়ের মন্দিরে। তো এই মা মনসার মন্দির আজ উদ্বোধন। আগে যেখানে ছিল সেখানে হয়তো কিছু সমস্যা হচ্ছিল, সেই জন্য স্থান পরিবর্তন করে এখানে মায়ের মন্দির তৈরি হয়েছে এবং আজ তার উদ্বোধন। তো এই মা মনসার মন্দির কিভাবে আসবেন, কখন আসবেন, পুজো দেওয়ার কী নিয়ম আছে, মা মনসার মন্দিরের ফোন নাম্বারই বা কী আছে, এই সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো তাহলে চলুন যাওয়া যাক সেই মা মনসার নতুন মন্দিরে। আমরা বাতকুল্লাতে কেন যাচ্ছি, কীভাবে যাচ্ছি ভিডিও দেখতে পাবে। তো দাদার ভিডিও দেখি, দাদা আধ্যাত্মিক ভিডিও করে, আর সেই দিকে দাঁড়িয়ে খুব ভালো জিনিস। তো আজকে কৃষ্ণনগর লোকালে আছি, একদম ফাঁকা ট্রেনটা সকালবেলা। যারা পারবে তারা একবার তুমি বাতকুল্লার উদ্দেশ্য রওনা হও। যদি এখানে তোমরা আসতে চাও, যে ভিডিওটা রিলিজ হবে, তোমরা বাতকুল্লাতে 7:52-তে বিধাননগর থেকে ছাড়ে নৈহাটি পর্যন্ত। এটা হচ্ছে গ্যালোপি। নৈহাটির পর থেকে এটা কিন্তু পুরোপুরি তোমার হয়ে যায়, লোকাল হয়ে যায়। এই ট্রেনটা করে পুরো বাতকুল্লা বা কৃষ্ণনগর আসতে পারো, ট্রেনটা খুব ফাঁকা থাকে। তো পৌঁছালাম নদিয়া জেলার বাদকুল্লা স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে সাইডে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আবার পেছন দিকে কিছুটা আগিয়ে গেলি, ওখান থেকে ক্রসিং পাবেন। ক্রসিং থেকে ডান দিকে কিছুটা বাইরে বেরিয়েই ওখান থেকে আবার টোটো ধরে পাটুলি বাসন্তীতলার নতুন মনসা মায়ের মন্দির। তো বাদকুল্লা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম বা 1 নম্বর প্ল্যাটফর্ম যে মুখেই নামুন, ঠিক তার উল্টো দিকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে কিছুটা হেঁটে আগিয়ে চলে আসুন। এসে ওই যে সামনে রেল ক্রসিং, ওই রেল ক্রসিংয়ের ঠিক ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন। টোটো ধরে যাবেন বা টোটোওয়ালাকে বলবেন পাটুলি বাসন্তীতলা নতুন মা মনসার মন্দির। দাদা, পাটুলি বাসন্তীতলা মনসা নতুন মনসা মন্দির। হ্যাঁ, নতুন মনসা মন্দিরে যাচ্ছি। কতক্ষণ টাইম লাগবে? এখান থেকে 10 মিনিট টাইম লাগবে। আর কত ভাড়া? ভাড়া 15 টাকা ভাড়া। জন পিছু 15 টাকা। হ্যাঁ। কত কিলোমিটার রাস্তা হবে? এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা হবে। 1.5 কিলোমিটার। ফাইনালি পৌঁছে গেলাম নতুন মনসা মায়ের মন্দিরে। ভক্তরা এক এক করে আসতে চলেছে। কেউ কেউ আবার মায়ের পুজো দেবে বলে কেনাকাটাও করছে। এখান থেকে জল, তেল, এই সকল নানা ধরনের সামগ্রীও এখান থেকে পেয়ে যাবেন। তো দুধ কলা তো মা মনসা চাই, তাই এখানে দুধ কলা এবং মাটির সরা বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে কিনে মাটির সরার মধ্যে দুধ ঢেলে দেবেন, কলা দিয়ে দেবেন, তারপরে মায়ের সেই দিয়ে পুজো দেবেন। মায়ের পুজো দিতে চান তাহলে এখান থেকে মায়ের শাড়ি পেয়ে যাবেন। এখান থেকে জবার মালা, ধূপ, মোমবাতি, পদ্ম ফুল সব কিছু এখান থেকেই পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন মা খুবই জাগ্রত। মায়ের কাছে আসুন, এখান থেকে ফুল মালা কিনে মায়ের পুজো দিন। বহু দূর থেকে ভক্তরা মায়ের কাছে আসে, মায়ের কাছে মানত করে, মা মনস্কামনা পূরণ করে। মা কাউকে খালি হাতে ফেরায় না। মা যে করুণাময়ী, জগৎ জননী মা মনসা। ভালো আছি, জয় মা মনসার জয়। মায়ের নতুন মন্দির সম্পর্কে 2-4 কথা বলুন। প্রথমে বলি, মায়ের তো এখনো ফিক্সড মন্দির হয়নি, তবে মায়ের যে জায়গাটা আসার কথা ছিল সে জায়গায় মা চলে এসছে। প্রচুর ভক্ত হয়েছে, আগামীতে আরও হবে, মায়ের প্রচার আরও বাড়বে, মায়ের জয় জয়কার হবে। আর সবাই এসো, মায়ের মন্দির দর্শন করো, মায়ের জায়গা দর্শন করো, তোমাদের যাদের সমস্যা নিয়ে আসো, মা ঠিক কৃপা করবে।
আচ্ছা, মায়ের মন্দির সকালে কটায় খুলবে? সকাল 8টায় খুলবে, বিকাল 4টে পর্যন্ত খোলা থাকবে, শুধু বুধবার বন্ধ, শুধু বুধবার বন্ধ, প্রতিদিন খোলা থাকবে। আর কিছু আনতে হবে সাথে করে? চেষ্টা করবেন ফল মিষ্টি যতটা না আনার, কারণ মায়ের মন্দির নির্মাণ প্রকল্পে প্রচুর টাকা খরচা হয়েছে, তো চেষ্টা করবেন আগামীতে যে মন্দির হবে মন্দিরের জন্য কিছু দেওয়ার, ঠিক আছে? তাই চেষ্টা করবেন, তাহলেই হবে। এখান থেকে মায়ের কি ফুল জল এসব দেওয়া? সমস্ত কিছুই দেওয়া হবে, এখন তো প্রচুর ভিড়, ফুল জল সকলে পাবে, কেউ নিরাশ হবে না মায়ের কাছে এসে। অন্যদিন যদি কোনো ভক্ত আসে বুধবার সব কিছু না, আমার এখানে মাদুলি দেওয়া হয় না, মায়ের একটা বস্তু দেওয়া হয় ব্যবসার জন্য, যাদের ব্যবসা ডাউন চলছে, যাদের মামলা মোকদ্দমা রয়েছে, যাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য একটা বস্তু দেওয়া হয়, ওই বস্তুটা নিতে হয়, কোনো কবজ দিই না আমি। আর মায়ের ফুল জল মাটি, কোনো শারীরিক সমস্যার সমাধান হয়? যে কোনো শারীরিক সমস্যা, মামলা মোকদ্দমা, বিবাহ, চাকরি, সমস্ত কিছু। চাকরিতে মায়ের আশীর্বাদ নিয়ে গেলে মানত করলে চাকরি হবে, আর কিচ্ছু করতে হবে না, মনসা মায়ের কাছে মানত করলে চাকরি হবে। যেটা যাদেরকে বেশি ধন্যবাদ জানায় তারা হচ্ছে ভক্তবৃন্দ, যারা মানে মাকে এতটা বিশ্বাস করে, প্রতিটা ভক্তবৃন্দকে। তার মানে যাই এসছে সে ভক্তবৃন্দ না, জগৎ সংসারে সবাই তার ভক্ত, হিন্দু মুসলমান এখানে কোনো জাত বিচার নাই, তো সবাই আসে। যেদিনকে কোনো এই মাকে এই দিনকে নিয়ে আসা হয়, সেদিন ভোরবেলা একটা মেয়ে এসেছিলো, সে হচ্ছে মুসলিম, তাহলে প্রত্যেকেই আসছে তাদের বিশ্বাস নিয়ে। আর মা মনসার মানে যে নাম, সেটা হচ্ছে মনসা কথার অর্থ আগে জানতে হবে। শ্রী গীতায় লেখা আছে মনসা মানে মনের দ্বারা, যে দেবীকে মনের দ্বারা পূজিত করা হয়। তুমি ফুল মিষ্টি যত কিছু যাই দাও না কেন, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে মনের দ্বারা যে দেবীকে ইয়ে করা হয়, পূজিত করা হয় মনের মধ্যে স্থান দিয়ে, সেই হচ্ছে সব থেকে ভালো জিনিস এবং প্রত্যেকের কাছে মঙ্গলই। এই যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, তাদেরকে কিভাবে দেখছেন? মানে এত প্রত্যেকেই আমার ছেলে মেয়ে, প্রত্যেকেই ছেলে মেয়ে যে যারা কষ্ট করে এসছে। আমি চাই যে পেছনে আছে বা সামনে আছে যেই থাক, মায়ের চোখকে কেউ এড়াতে পারবে না, মায়ের চোখে প্রত্যেকেই হচ্ছে দেখতে পারবে মা। আর প্রত্যেকেরই যেন মঙ্গল হয়, যে যে ব্যাধি নিয়েই আসুক। আমি মাকে সবসময় সকালে বলেছি, এখনও বলছি, রাতেও হয়তো আবার সেবা দেওয়ার সময় বলবো যে মা যে যে ব্যাধি নিয়ে আসুক না কেন, বা যে যে সমস্যা সংসার জগতে, মানব জীবনে বা জীব জীবনে, গরু বাছুর বিভিন্ন রকম জিনিস নিয়েই আসে এখানে, কিন্তু আমি চাই প্রত্যেকের যেন মঙ্গল হয়। কে কী কর্ম করলো, ভালো কর্ম খারাপ কর্ম, সে কর্মফল অনুযায়ী ভগবান ঈশ্বর তাকে ফল দেবে, কিন্তু আমি মার কাছে প্রার্থনা করি তুমি প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের যেন মঙ্গল হয়, তার যে যে মনের ইচ্ছা নিয়ে আসবে তার যেন ইচ্ছা পূরণ হয়। বাড়ি কোথায়? বনগা থেকে এসেছি আমরা। আজকেই এসছে? হ্যাঁ, আজকেই এসেছি। মায়ের পুরোনো মন্দিরে গেছিলেন? না, আমরা যাইনি, আমরা প্রথম আজকে আসলাম। এখানে এসে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, আত্মতুষ্টি, মনটা খুব ভরে গেল। হ্যাঁ, একদম শান্তি, মা খুবই জাগ্রত। খুব জাগ্রত মা, মা একদম জীবন্ত মা, মায়ের কাছে মানত করলে মা মনস্কামনা পূরণ করে। একদম একদম। আপনার এরকম হয়েছে কিছু? না, আমরা ফার্স্ট এসেছি, সেটা শুনে এসেছি যে মার কাছে আসলে মনোবাসনা পূর্ণ হয়, যে যা মানত করে মা পূরণ করে সবাইকে সব। আমরা এবার যাব, মানত করে যাব, মাকে বলবো, হ্যাঁ আমাদের কথা বলবো মাকে, মা আমাদের আশা অবশ্যই পূরণ করবে। এত ভক্ত এসছে দূর দূরান্ত থেকে, মা সবার আশা পূর্ণ করবে। এসেছি উপকার। কোথা থেকে এসছেন? হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, না আজকে এবার এর দুদিন হলো, দুবার। পুরোনো মন্দিরে গেছিলেন? হ্যাঁ মা কি খুবই জাগ্রত? হ্যাঁ, খুবই জাগ্রত। হ্যাঁ, খুবই জাগ্রত। আশা করি আরো কি হবে, অনেক উপকার পেয়েছি আর আশা করি আরো দিনে পাবো, এই যে বিশ্বাস নিয়ে এসেছি মায়ের কাছে। মন্দিরের নামটা বলুন একটু। আমার নাম সুপর্ণা দাস। আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি সোদপুর থেকে। সোদপুর থেকে। এই প্রথম এলেন না এর আগে এসছেন? এই প্রথমে এসেছি। আচ্ছা, কিভাবে এলেন, কোথায় শুনলেন? আমি কিভাবে এটা জানলেন? ফেসবুকে দেখেছি, আচ্ছা ফেসবুকে অনেকদিন থেকে এটা দেখছি, অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি, হয়তো মা টানেনি, আজকে মা টেনেছে তাই এসছি। তা খুব ভালো লাগছে, পরিবেশ খুব ভালো লাগছে মায়ের কাছে। এসে মানত করলে মা মনস্কামনা পূরণ করে? অবশ্যই করে। আপনার হয়েছে এরকম? না, আমি প্রথম এসেছি, আমি অনেকের দেখেছি, শুনেছি। আচ্ছা দিদিভাই, নামটা একটু বলুন। আমার নাম দীপা সাময়িক। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তো মায়ের মন্দিরের সামনেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ধূপ মোমবাতি ভক্তরা আসছে এবং জ্বালিয়ে যাচ্ছে। তো আজ মায়ের মন্দিরের উদ্বোধন, সেই উপলক্ষে এখানে ভোগ রান্না হচ্ছে, যে দেখতেই পাচ্ছেন। আজ কি মায়ের ভোগে কি কি থাকছে? ভোগে পোলাও আর আলু।
পোলাও আর আলুর দম, আচ্ছা। তো এখনো শুরু হয়নি তো, এই প্রস্তুতি চলছে। আচ্ছা আচ্ছা। সকল ভক্তরাই আজ মায়ের প্রসাদ পাবে, যেখান থেকে যে যে এসছে সবাই মায়ের প্রসাদ গ্রহণ করবে। তো বন্ধুরা, আপনারাও যদি জয় করুণাময়ী মা মনসা মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করতে চান, তাহলে এখানে নাম্বার দেওয়া আছে। এছাড়াও অনলাইন পেমেন্ট হয়, ওই যে ওখানে স্ক্যান দেখাই যাচ্ছে, ওর মধ্যে আপনারা স্ক্যান করে মুক্ত হস্তে দান করতেই পারেন। আপনারাও আসতে পারেন এই জাগ্রত মায়ের মন্দিরে, তবে এখানে এলে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসবেন। কথাতেই আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো এই মা খুবই জাগ্রত, মায়ের কাছে আসুন, মায়ের কাছে মানত করুন, মা মনস্কামনা অবশ্যই পূরণ করবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আবার সবাই মিলে বলুন, জয় মা মনসা জয়।